ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ খেলতে নামছে আর তারা ট্রফি জিতবে না, এটা আধুনিক ফুটবল প্রেমীদের কাছে প্রায় অসম্ভব একটা চিন্তা। কিন্তু বাস্তব এটাই যে বিগত 24টি বছর ধরে বিশ্ব ফুটবলের এই অবিসংবাদিত শাসকরা ট্রফির খরায় ভুগছে, যা তাদের সোনালী ইতিহাসে সবচেয়ে বড় এক ট্র্যাজেডি। আগামী 14 তারিখ ভারতীয় সময় ঠিক ভোর 3:30 এবং বাংলাদেশের সময় ভোর 4টে ব্রাজিল নামতে চলেছে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে। 2002 সালে সেই সোনালী অধ্যায়ের পর কেটে গেছে দীর্ঘ 24 বছর, যা ব্রাজিলিয়ানদের জন্য ছিল এক দীর্ঘ প্রতীক্ষা। সেই বছর জাপানের ইয়োকোহামায় জার্মানিকে হারিয়ে শেষবার ট্রফি ঘরে তুলেছিল ব্রাজিল। ফাইনালে রোনাল্ডো নাজারিওর সেই জোড়া গোল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে রিভালডোর জাদুকরি পাস ও নিখুঁত ফিনিশিং আজও ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। রোনাল্ডোর সেই অদম্য গতি আর রিভালডোর বাপায়ের ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল। পেনাল্টি বক্সের বাইরে থেকে রিভালডোর দূরপাল্লার শট কিংবা রোনাল্ডোর অবিশ্বাস্য রিফ্লেক্স গোল ব্রাজিলকে এনে দিয়েছিল তাদের পঞ্চম তারকা। সেই দলে কাফু এবং রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিরা উইং ধরে রেখে যেভাবে আক্রমণ শানাতেন তা ফুটবল কৌশলকে এক নতুন মাত্রা দিয়েছিল। সেই জয়ের পর থেকে প্রতিবারই ফেভারিট হিসেবে নেমেও ট্রফির খুব কাছ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে লাতিন আমেরিকার এই পরাশক্তিকে। 24 বছরের এই ট্রফি খরা কাটানোর গুরু দায়িত্ব এবার নতুন প্রজন্মের কাঁধে, যার কেন্দ্রে রয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম পোস্টার বয় নেইমার জুনিয়র। চোট, আঘাত এবং অফর্মের হাজারো সমালোচনা সত্ত্বেও নেইমার ব্রাজিলের জার্সিতে পেলেকে টপকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন, যা তার অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রমাণ। এই বিশ্বকাপে নতুন প্রজন্মের আইকন হিসেবে নেইমারের অভিজ্ঞতা এবং উপস্থিতি পুরো দলকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে। নেইমারের পায়ের জাদু, মাঠের চতুরতা এবং তরুণ তুর্কি ভিনিয়াস জুনিয়র বা রদ্রিগোদের গতি এবার ব্রাজিলের প্রধান হাতিয়ার। নেইমার এখন কেবল একজন ড্রিবলার নন, বরং মাঝমাঠ এবং আক্রমণের মূল চালিকা শক্তি, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। ভিনিয়াসের ইউরোপীয় ফুটবলের গতি আর রাফিনার নিখুঁত ক্রস নতুন প্রজন্মের ব্রাজিল দলকে করে তুলেছে আরও বেশি ধারালো ও আক্রমণাত্মক। কিন্তু বর্তমানে চোটের কারণে নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে এবারে ব্রাজিল দল শুধু একজনের উপর নির্ভরশীল নয়। বর্তমান দলের দুই অন্যতম সেরা ফুটবলার ভিনিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানোর পর এবার দেশের জার্সিতে আগুন ঝরাতে তৈরি। বাদিক থেকে ভিনিয়াসের গতি, ড্রিবলিং স্কিল এবং রক্ষণ ভাঙার ক্ষমতা প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হতে চলেছে। অন্যদিকে রদ্রিগোর টেকনিক্যাল বুদ্ধিমত্তা, নিখুঁত ফিনিশিং এবং মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার সাবলীল ক্ষমতা বর্তমান ব্রাজিল দলকে এক নতুন মাত্রা দিয়েছে। কিন্তু তবুও প্রশ্নটা থেকেই যায়, 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল কি পারবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে, নাকি এবারেও অধরাই থেকে যাবে বিশ্বজয়ের স্বপ্ন? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।